উঠেন চলো 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 अरे सर को ना এখানে স্থানীয়ভাবে এরা বানিয়েছিল, কিন্তু সরকার এটাকে যেখানে হাতে দেখেছি কোথাও লেগেছে কোনো জায়গাতে স্পট আছে ভাঙা, তো সরকার সেগুলো সুন্দরভাবে মহারাজার, কারণ মহারাজার প্রতি আমাদের এই সরকারের এবং ত্রিপুরাবাসীর নতমস্তক, কারণ ওনার যে চিন্তাধারা আধুনিক ত্রিপুরার উপকার, তো ওনার মূর্তিকে ঠিকভাবে কীভাবে সেটাকে খুব কম সময়ের মধ্যে ব্যবস্থা করা, আর সঙ্গে সঙ্গে এই পুরো বিষয়ের আমরা একটা ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি দিয়েছি। ইনকোয়ারির মধ্যে যারা যারা দোষী আপনি সবার সামনে চলে আসবে, আর ইনকোয়ারি আসার পর যারাই দোষী, সেটা প্রশাসনের পক্ষ হোক আর বাকি পক্ষ হোক, সবার উপরে সরকার নিরপেক্ষভাবে কার্যবাহী করবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যারা হসপিটালাইজড হয়েছেন ওই দিন গুলিতে, তো এদেরকে সবাইকে আজকে এখান থেকে আমি ঘোষণা করছি যে আমরা 1 লাখ টাকা করে তাদের পরিবারকে চেক পাঠিয়ে দেব, এবং তাদের হসপিটাল এবং চিকিৎসার সমস্ত খরচা সরকার উঠাবে। তারপরেও তাদের কী অসুবিধা হবে সেগুলো সরকার দেখবে। যাদের বাড়িঘর, দোকানপাট জ্বলেছে বা তাদেরকেও 10,000, 3,500, 5,000 টাকা করে প্রথম দফায় দেওয়া হয়েছে। সরকার এদেরকে প্রত্যেককে 50,000 টাকা করে দেবে, 50,000 টাকা দেবে। এবং তারপরেও এক্সট্রা কিছু কিছু আছে যে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, সেটাও দেখে স্থানীয় বিধায়ক সুশান্ত চৌধুরীকে বলা হয়েছে অ্যাসেসমেন্ট করার জন্য। এসডিএমের সঙ্গে দেখা সাক্ষাৎ করে একসঙ্গে অ্যাসেসমেন্ট করার পর সরকার সবার পাশে থাকবে এবং সবাইকে সেই তাদের আগের মতো যাতে তাদের বিজনেস শুরু করতে পারে এবং নিজের জীবিকা অর্জন করতে পারে সেই ব্যবস্থা করবে। এবং যেই পরিবারগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সবার পাশে সরকার থাকবে, এবং সরকার থেকে সবাইকে নিয়ে আমাদের যে স্বপ্ন ত্রিপুরাকে মডেল স্টেট বানানো, সেই স্বপ্নকে আমরা সবাই মিলে সাকার করব। স্যার, মূর্তিটা কিভাবে ভাঙছিল এটা ধারণা করা? ইনকোয়ারি সবটাই, মূর্তি ভাঙার পেছনে কি আছে সেটাও ইনকোয়ারির জন্য বলা হয়েছে। যে ম্যাজিস্ট্রেট যা ছবি তার মধ্যে সবগুলো রয়েছে, এগুলো রয়েছে, হসপিটালের ব্যাপার রয়েছে, যে প্রশাসনের ব্যাপার রয়েছে, অ্যাম্বুলেন্সের ব্যাপার রয়েছে, এভরিথিং, কারণ সব কিছু রাখা হয়েছে। আর এই সরকারের উপর আপনার ভরসা রাখুন, আমার মিডিয়ার বন্ধুরা, জাস্টিস হয়েছে। রিপোর্ট আসার পর যারাই দোষী তাদের উপরে কার্যবাহী হবে, সে প্রশাসনের হোক আর প্রশাসনের বাইরে হোক। সব মিলে কত ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা এখন অ্যাসেসমেন্ট করিনি, আমি এখন ঘোষণা করেছি। তো অ্যাসেসমেন্ট তো প্রত্যেকে অনেকে দিতে পারিনি, অনেকে হয়তো বলছে যে স্যার আমার 2 লাখ টাকা খরচা হয়েছে, কেউ বলছে আমার 50,000 টাকা নোকসান হয়েছে, কেউ বলছে আমার 10,000 টাকা, কেউ বলছে আমার 12 লাখ টাকা নোকসান হচ্ছে। তো একসঙ্গে তো অ্যাসেসমেন্ট করা যাবে না। প্রাথমিকভাবে সরকার কিছু কিছু সাহায্য করেছে, কাউকে 10,000 টাকা, কাউকে 3,500, কাউকে 5,000 টাকা দিয়েছে, যাতে কমসে কম সে তার ডাল ভাতটা খেতে পারে। সরকার তো এমনই একটা ব্যবস্থা করে, বাকিটা 50,000 টাকা করে আমরা যেটা বলেছি এটা কালকে পরশুদিনের মধ্যে হয়ে যাবে। আর তারপরও যাই অ্যাসেসমেন্ট স্থানীয় বিধায়ককে বলা হয়েছে, ওই হিসেবে আমরা সবাইকে সাহায্য করব, কারণ এই দুঃখের দিনে সবাই মিলেমিশে সেটাকে সমাধান করা। আর যারা দোষী, ম্যাজিস্ট্রেট রিপোর্ট আসার পর যারা দোষী, আমি আবারও বলছি, সে প্রশাসন হোক আর প্রশাসনের বাইরের লোক, সবার উপরে সেই রিপোর্ট অনুসারে নিরপেক্ষভাবে কাজ করবে। अरे सर को ना তিনি অমন সিদ্ধান্ত না খা
যে চিনি গুলি নাংনাই 5 জন তঙ্গ जों बरनो प्रटेक्ट फेमिली 1 लाख 1 लाख जों रोनाय এই যে 1